হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার বাগান পরিচর্যা করার ব্লগ। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। আসলে অনেক কিছু গাছ আমি এখানে কিনেছি, সেগুলো সবগুলোই তোমাদেরকে আস্তে আস্তে বলবো। আমার এই ছোট্ট বাগানের মধ্যে কি কি গাছ আছে তো সবগুলোই বলবো, তার সঙ্গে আমার মনের কথাও শেয়ার করব। তো সব কিছু মিলিয়ে একটা সুন্দর ব্লগ হবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো প্রথমেই সকালে আমাদের মোটামুটি যে আমাদেরকে ফুল দাদা মানে গাছ দেয়, সেই দাদা এসেছিলো, এসে আমাকে বললো যে আজকে দেখো এই গাছ আছে, নেবে নাকি। কিন্তু এই দাদার কাছে গাছের দামটা এতটাই বেশি, আমার কিনতেও ইচ্ছে করে না। আর গাছ তো আমার প্রচণ্ড ভালো লাগে। আমার তো ইচ্ছে করে মানে এই জায়গাটা পুরোটা বাগান বাড়ি হয়ে যাবে, মানে আমার খুব ভালো লাগে গাছ। আর মাটি তো মোটামুটি এর আগে একবার কিনেছিলাম, 300 টাকায় এক বস্তা দিয়েছিল, আবার কিনতে দিয়ে দিয়েছি। তো মাঝে মাঝে আবার অনলাইন থেকে যে মাটিগুলো কিনি সেইগুলোও কিন্তু খুব ভালো হয়, মানে কেঁচো থাকে। আর দেখবে যেখানে কেঁচো থাকবে সেখানে মানে গাছগুলো খুব ভালো হয়। তো আজকেও 3টে টব নিয়েছি, একটা 100 টাকা নিয়েছে, আর আমি বললাম 50 টাকা করে নিতে, কিছুতেই নিল না, 60 টাকা করে নিয়েছে। তো টবগুলো ঠিকঠাক দাম কিনা সেটা যদি তোমরা কেউ জানো তো অবশ্যই কিন্তু জানাবে। আর এদিকে আছে আমার টমেটো গাছ। তো টমেটো গাছে বেশ ভালোই ফুল ফুটেছে, জানি না কবে ফুল মানে মানে ফল হবে। তো ফলের আশায় তো বসে আছি, ফল হলে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো সকালে আজকে রান্নাবান্না বলতে গেলে কিছুই করিনি, ডাল করেছি, আলু সেদ্ধ করেছি, মাছ ভাজা, আর তার সঙ্গে কুলের চাটনি। তো কুলের চাটনি কার কার ভালো লাগে বলো তো? আর এই টাইমে কুলের চাটনি খেতেও খুব ভালো লাগে। তো সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একদম সোজা দেখো আমার এই ছোট্ট বাগান বাড়ি নিয়ে বসে পড়েছি। তো আজকে একটু বাগানটা সুন্দর করে সাজাবো। আর এই টবটা দেখো 60 টাকা নিয়েছে। আর এখানকার মধ্যে যে মাটিটা আছে তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মনে হয় 5 কিলোর দাম 265 না কত টাকা মতো নিয়েছে, আমার মনে পড়ছে না। তো টবের মধ্যে এই 2 রকম মাটি মিক্স করে দিলে গাছটাও খুব ভালো হয়। তো বর্মশাইয়ের মানে মাথাটা ধরে মনে হয় চিবায়, কেন জানো তো? ওই যে বস্তার মধ্যে মাটি ছিল, 2 কি 3টে টবে মাটিটা ঢেলেছে, আর বাদ বাকি এই যে জায়গাটা দেখছো অনেকটাই আছে এখানে, তো সেই জায়গাটায় মাটিটা দিয়ে দিয়েছে। তো এই কারণে আমার প্রচণ্ড রাগ উঠছে যে তুমি কেন দিয়েছো। বললো ঠিক আছে, আমাদের বাড়ির সামনে একটা ফ্ল্যাট হচ্ছে, তো ওখানে মাটি কুড়াকুড়ি হবে, তখন মাটি এনে তোমাকে দেবো। তো দেখো মাটি ছাড়া তো গাছ হবে না, তাই না? সার জল সব কিছুই লাগবে। তো বাচ্চাকে যেভাবে আমরা মানুষ করি, যদি এই গাছপালাকে সেইভাবে ভালোবেসে মানুষ করি, দেখবে গাছপালাও একদিন না একদিন ফুল দেব, ফল দেবে, তাই না? আর গাছ হচ্ছে আমার কাছে খুব প্রিয় জিনিস, মানে আমি সত্যি করে এতটাই ভালোবাসি কি বলবো। মানে সারাদিন যদি এদেরকে নিয়ে আমার থাকতে হয় না, কিচ্ছু লাগে না। তো আজকে দেখো এই মোটামুটি এই সব গাছগুলো নিয়েছি। এটা নিয়েছি জবা, আর এই জবাটা নিয়েছে মোটামুটি 160 টাকা। আর বেলি গাছ, আর এটা হচ্ছে আমার গৃহপ্রবেশের সময় দিয়েছিল, বেশ পিঙ্ক পিঙ্ক কালারের ফুল হয়, আমার গাছটা ঠিক নামটা মনে পড়ছে না। আর লঙ্কা গাছে বেশ লঙ্কা ধরেছে, প্রচণ্ড ঝাল। আর মোটামুটি আমার 4-5 রকমের জবা আছে। ও বাড়িতেও কিন্তু জবা আমি লাগাতাম, আসলে জায়গাটা ছোট ছিল এই কারণে সেরকমভাবে লাগাতে পারতাম না। তো এখানে দেখো মাটি আছে, আর মোটামুটি অনেকগুলোই গাছ আছে ছোটোখাটো মিলিয়ে, আর ওই সাইডে আবার অনেক গাছ আছে। তো এখন আমি এই যে গাছের পরিচর্যা করতে শুরু করে দিয়েছি। বর্মশাই অনেক কিছু আবার সার টার কিনে নিয়ে এসেছে। তার কারণ হচ্ছে দুজনের মিল যদি হয়ে যায় তাহলে দেখবে আর কিছু দরকার হয় না। তো আমারও গাছ ভালো লাগে, তারও গাছ ভালো লাগে, এই হচ্ছে আমাদের দুজনের একটা জিনিস হচ্ছে বড় পাওয়া। তাছাড়া আমাদের দুজনের মধ্যে কোনো মিল নেই। মানে ও যদি এদিকে যায় আমি যাই তার উল্টো দিকে। মানে আমি যেমন ঘুরতে ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি, বাইরে খেতে ভালোবাসি, আমার বর এইসব একদম পছন্দ করে না। আর আমার যেরকম জল খুব ভালো লাগে, আমার বর তো জলে প্রচণ্ড ভয় পায়। ওর কাছে হচ্ছে পাহাড় এইসব জিনিস ভালো লাগে, আমার একদম পাহাড় ভালো লাগে না। তো এই কারণে কি বলতো, আমার সঙ্গে প্রায় ঝগড়া হয়। খাওয়া দাওয়াটাও মোটামুটি সব মানে আলাদাই ধরতে গেলে। ও নিরামিষ পছন্দ করে, আমি আবার নিরামিষ পছন্দ করি না। তো কি করব বলো, এই টক ঝাল মিষ্টি নিয়েই থাকতে হবে, কিছু করার নেই। তো কিছু জিনিস ধরো আমি যদি না পাই, কিন্তু কিছু কিছু জিনিস তো পেয়েছি। যেমন ও যেন ঘর গোছাতে খুব ভালোবাসে, এই জিনিসটা হচ্ছে সব থেকে ভালো। মোটামুটি এটা ওটা সেটাও কিনতে ভালোবাসে, সংসারের হলুদ লবণ কি লাগবে না লাগবে সেগুলো ও আমার থেকে ভালো বোঝে। দেখো জীবনে সব কিছু পাওয়া যায় না, তো এটা নিয়ে আমাদেরকে থাকতে হবে। মাঝে মাঝে দুঃখ হয়, কষ্ট হয়, খুব কাঁদি আমি। তো আবার মনকে বুঝিয়ে নিই যে একটা মানুষ তো সব রকম হয় না, তাই না? তো সেটা নিয়ে আমাকে থাকতে হবে। কোথায় আর যাবো বলো? মাথার ওপরে ছাদটা যদি সরে যায় না, তখন জীবনে আর কিছুই থাকে না। তো মনে হয় চলো এটা নিয়েই জীবনে বাঁচতে হবে। 13টা বছর এগিয়ে এসেছি, আরও কতটা বছর এগিয়ে যাব, এটাই হচ্ছে ব্যাপার। তো
তো গাছ কিনতেও মানে ভালোবাসে ও, আমার জন্য আরও যেখানে দেখতে পাই গাছ কিনে নিয়ে চলে আসে। আর আমারও তো গাছ সত্যি করে খুব ভালো লাগে। মোটামুটি দেখো একরকম 2, 3, 4 আর ওদিকে আমার 2-3 রকম জবা আছে, বেশ ভালোই লাগে। ফুলগুলো ফুটুক, তোমাদেরকে তো শেয়ার করব। আর আমার দেখেছো কিনা আমি জানি না, আমি মোটামুটি ব্লগে দেখাই একটা অরেঞ্জ কালারে যে জবা ফুল সেটাও আছে, সেটা একটাই ফুটেছিল, তারপর এখন আর ফুল দিচ্ছে না, কুড়ি হচ্ছে আস্তে আস্তে। আর জবা গাছে দেখবে সাদা সাদা হয়ে যায়, ওইটা কি দিয়ে ভালো হয় সেটা যদি তোমরা কেউ জানো তাহলে সত্যি করে আমাকে জানাবে। তো আমি না বুঝতেই পারি না, একটা গাছে আমার এরকম হয়েছে। আর এত মশা খাচ্ছে না কি বলবো, এই জায়গাটা প্রচণ্ড মশা, মানে মাথাটা খারাপ করে দেয় মশার জন্য। তো এখন আমি মাটিটাকে ভালো করে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। তারপর এটা মনে হচ্ছিলো বড় টবে দিলে ভালো হতো, কিন্তু ওই যে নারকেল গাছের মতো গাছটা নিয়েছি, খুব ইচ্ছে আছে আমার এটা মোটামুটি ঘরের মধ্যে রাখার জন্য। তো এখন মোটামুটি লাগিয়ে রাখবো, বিকেলের দিকে দেব গাছের জল। তো আমি সকালে খেয়েছি, খাওয়া বলতে গেলে দুধ কলা মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম আজকে গাছগুলোকে আমাকে ঠিকঠাক করে লাগাতে হবে, কিনে যখন নিয়েছি। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমার এই ছোট্ট বাগানটি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। যারা গাছ ভালোবাসো তারা তো অবশ্যই আমার ব্লগটা দেখবে, যারা গাছ ভালোবাসো না তারা কি করবো বলো। তো আমি এখন সুন্দর করে মাটি টাটি দিয়ে গাছগুলো লাগাচ্ছি, তোমরাও দেখতে থাকো। আর মোটামুটি ওই গাছটা আছে ওটাও লাগাবো, প্লাস এই যে গোটা জায়গাটা আছে সেটাকে ভালো করে ক্লিন করব, বলতে গেলে ঝাড়ু টাড়ু দেবো, জল টল দেবো, তারপর শান্তি করে স্নান করব। আর এত রোদ লাগছে না, মাথাটা পুরো আমার পুরো ঘেমে যাচ্ছে। একবার করে ওই ঘরে গিয়ে বসছি পাখা চালিয়ে, একবার করে এখানে এসে কাজ করছি, কি করব বলো তো। তো চলো এখন আর কথা বলছি না, ঝটপট করে গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি।